সাগরে মাছ শিকারে সরকারি ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। এর আগেই কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছেন শত শত জেলে। উপকূলে নোঙর করা ট্রলারে পার করছেন ব্যস্ত সময়। বাকখালী নদীতে নোঙর করা সারি সারি ট্রলার। এসব ট্রলারে ইঞ্জিন উঠানোর পাশাপাশি মেরামত করা হচ্ছে খুঁটিনাটি অংশ। অনেক ট্রলারে উঠানো হয়েছে ড্রাম, তেল, বাঁশ ও রশিসহ জেলেদের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। জেলেরা বলছেন নিষেধাজ্ঞা কাটিয়ে চলছে সাগরে যাবার প্রস্তুতি। জাল, আপনার এই বরফ, এই তেল, পানি, বাজার সানি এগুলো নিয়ে আমরা সাগরে যাবো আর কি। সাগরে যেতে পারলে আমরা খুশি। বন্ধ যখন করছে এখন ইনকাম শুরু হচ্ছে, আমাদের খুব আনন্দ লাগছে। এদিকে সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে এখন প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছেন জেলেরা। কারণ নিষেধাজ্ঞা শেষের পরেই শুরু আষাঢ় মাস। তখন সাগর বৈরী থাকায় জেলেদের মাছ শিকারে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ট্রলার মালিকরা। তাই অনেক ট্রলার সাগরে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন জেলা ফিশিং বোট মালিক সমিতি। আষাঢ় মাসে জ্বর তুফান অনেক বেশি হয়ে থাকে। আমরা কি জীবনের ঝুঁকি নিয়ে কি আমরা এখানে সাগরে কিভাবে যাব? খুব ঝুঁকিতে আছি আমরা। এখন যাব, মাছ পাবো কিনা, মাছ কি রকম হবে। আমাদের 30% বোটেই মাছ ধরার প্রস্তুতি নিয়েছে, আর 70% বোট মাছ ধরার প্রস্তুতি নেয় নাই। যেহেতু আমাদের কালকে বন্ধ শেষ, এর একদিন পরে থেকে আষাঢ় মাস শুরু, তাহলে এটা প্রাকৃতিকভাবে এমনি সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যার কারণে আমাদের এইবার বন্ধটা 58 দিন বন্ধটা আমরা এটাকে 88 দিন হিসাবে বা 90 দিন হিসাবে নিচ্ছি। কক্সবাজারে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে ৬,৭৮৪টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৬৫,০০০। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।